নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই কারণেই, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে চীনের, সেটা বর্ডার এলাকায় সবসময় একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তার সাথে সাথে পাকিস্তানের সাথেও এই মুহূর্তে বর্ডার এলাকায় নানা রকমের আপনারা যা দেখতে পাচ্ছেন যে গোলাগুলি প্রায় চলছে এবং পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢুকে পড়েছে। তা এই সব পরিস্থিতিতে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে এবং যখন তখন একটা বড় রকমের কোনো যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হলেও হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যেটা আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্টিলারি সিস্টেম। এখন আর্টিলারি সিস্টেমটা বলা হয় যে আধুনিক যুগের গড অফ ওয়ার। এটা প্রত্যেকেই জানেন, তার কারণ আর্টিলারি সিস্টেমের মূলত কাজ হচ্ছে শত্রুর যে মুভমেন্ট সেটিকে প্রথমেই আর্টিলারির মাধ্যমে সেটিকে স্তব্ধ করে দেওয়া এবং একটা ম্যাসিভ একটা ধ্বংসলীলা চালানো। তো এক্ষেত্রে যেটা এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে বর্তমানে চীনের সাথে ভারতের যে টেরেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, সেটাতে পাহাড় পর্বতে ঘেরা। আর সেখানে আমরা যেসব আর্টিলারি সিস্টেম ব্যবহার করি সেগুলো কিন্তু ওইখানে নিয়ে যাওয়া এবং তাকে নিয়ে গিয়ে সেই সিস্টেমটাকে ওখানে বসিয়ে ফায়ারিং করা, সেটা কিন্তু খুব বিপজ্জনক এই কারণেই হয়ে উঠছে। তার কারণ হচ্ছে বর্তমানে আধুনিক রেডার বসানো থাকার সাথে সাথে শত্রু ট্র্যাক করে নেয় যে কোথায় আপনার আর্টিলারি সিস্টেম বসানো আছে। ফলে সেই ক্ষেত্রে এই আর্টিলারি সিস্টেমকে ধ্বংস করার জন্য তারাও কিন্তু তারা প্রস্তুত থাকে সবসময়। এখন এটাকে কাউন্টার করার ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটি হচ্ছে ট্রাক মাউন্টেড আর্টিলারি সিস্টেম। এখন এই ট্রাক মাউন্টেড আর্টিলারি সিস্টেমের সুবিধাটা কি? সুবিধাটা এই সিস্টেমটি খুব সহজেই আমরা যে কোনো বর্ডার এলাকায়, পাহাড় পর্বত এলাকায় খুব সহজেই ডিপ্লয় করতে পারি এবং এতে সুবিধা হচ্ছে যে দু তিনটে ফায়ার করার সাথে সাথে এই ট্রাক মাউন্টেড আর্টিলারিকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে পারি। ফলে শত্রুর ক্ষেত্রে একটা সমস্যা হয় যে তাদের রেডারে ধরা পড়লেও তারা যখন পাল্টা ফায়ার করে ততক্ষণে এই ট্রাক মাউন্টেড আর্টিলারিটা আমরা অন্য জায়গায় নিয়ে গেলে সেইখান থেকে ফায়ার করলে শত্রু খানিকটা হলেও অসুবিধায় পড়ে যায় যে কোথা থেকে এক্স্যাক্টলি ফায়ারটা হচ্ছে। তো এই কারণে এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে মডার্ন যে যুদ্ধের সিনারিও সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই ট্রাক মাউন্টেড আর্টিলারিতে আমরা কিন্তু বহুলাংশে পিছিয়ে পড়েছি পাকিস্তান এবং চীনের ক্ষেত্রে। চীন কিন্তু লাদাখ এবং অরুণাচল সীমান্তে কিন্তু তারা তাদের ট্রাক মাউন্টেড আর্টিলারি কিন্তু মজুত রেখেছে এবং শোনা যাচ্ছে যে চীনের মদতে পাকিস্তানও বর্ডার এলাকায় তাদের যে ট্রাক মাউন্টেড আর্টিলারি সিস্টেম সেটিকেও ওখানে ডিপ্লয় করেছে। এখন ভারতকে কাউন্টার করতে গেলে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আপনারা শুনেছেন যে এটিএজিএস যে আর্টিলারি গান সেটিকে একটি বিএমএল ট্রাকের উপরে বসিয়ে সেটি টেস্ট করা হয়েছে। শোনা যাচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগেই এটি জনসমক্ষে আনা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারনাল ট্রায়াল করার পর বর্তমানে সেটিকে ভারতীয় সেনাবাহিনীর ইউজার ট্রায়ালে দেওয়া হয়েছে এবং এটি ইউজার ট্রায়ালে ভারতীয় সেনাবাহিনী রিগোরাস তাদের করেছে, তাদের ট্রায়াল করেছে। অরুণাচল সীমান্ত থেকে শুরু করে আপনার আমাদের লাদাখ সেক্টরে এগুলোকে নিয়ে গিয়ে এর যে রিগোরাস ট্রায়াল হয়েছে এবং ট্রায়ালে পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে এবং ভারতীয় সেনাবাহিনী এতে এতটাই সন্তুষ্ট যে তারা এতে একটা বড় রকমের অর্ডার দেওয়ার চিন্তাভাবনা করছে। এখন এই যে ট্রাক মাউন্টেড আর্টিলারি, এটি প্রায় অ্যাকুইজিশন আছে ভারতীয় সেনাবাহিনীর যে রিকোয়ারমেন্ট প্রায় 800-র ওপরে রয়েছে। এখন দেখতে হবে যে বিএমএল এর এই ট্রাক কি 800খানা ভারতীয় সেনাবাহিনী নেবে? কারণ শোনা যাচ্ছে যে ভারতের আরও অনেক সংস্থা, বিশেষ করে বেসরকারি সংস্থা, তারাও কিন্তু এই ট্রাক মাউন্টেড আর্টিলারি তৈরি করে ফেলেছে। বর্তমানে সেগুলোকে হয়তো তাদের ইন্টারনাল ট্রায়াল চলছে, পরবর্তী ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেবে। আপনারা জানেন আজ থেকে প্রায় 12-14 বছর আগে টাটা এই ট্রাক মাউন্টেড আর্টিলারি কিন্তু তৈরি করে ফেলেছিল টেনেলের সাথে, সাউথ আফ্রিকান একটি কোম্পানির সাথে। কিন্তু এবং এই যে সিস্টেমটা সেটা ট্রায়ালে প্রায় সাকসেসফুল হয়ে গেছিল ইন্টারনাল ট্রায়ালে। পরবর্তী ক্ষেত্রে ভারত সরকার ডেনেলকে ব্ল্যাকলিস্ট করে দেয় এবং ব্ল্যাকলিস্ট করে দেওয়ার পর এই যে আমাদের যে প্রজেক্টটা টাটা তৈরি করেছিল সেটি কিন্তু প্রায় একেবারে রসাতলে চলে যায়। তবে শোনা যাচ্ছে টাটা কিন্তু তাদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে তারা নতুন করে আবার এই ট্রাক মাউন্টেন আর্টিলারি তৈরি করে ফেলেছে টাটার ট্রাকের চেসিসের ওপরে। এখন দেখতে হবে এটি কতটা গুরুত্বপূর্ণ হয়েছে এবং আবার শোনা যাচ্ছে কল্যাণী গ্রুপ তারাও কিন্তু তাদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে তারা অলরেডি মার্ক একটি ট্রাক মাউন্টেড আর্টিলারি তৈরি করে ফেলেছে। বর্তমানে আরও তারা এরকম আধুনিক আর্টিলারি সিস্টেম তৈরি করবে যেটা ট্রাকের উপরে মাউন্ট করা থাকবে। তো এইটি যত তাড়াতাড়ি ভারতীয় সেনাবাহিনীর মধ্যে চলে আসে তত ভালো। এই কারণেই
তার কারণ চীন এবং পাকিস্তানকে কাউন্টার করার জন্য এই মুহূর্তে আমাদের কাছে ট্রাক মাউন্টেড আর্টিলারি নেই। আর এই একবার যদি এই আর্টিলারি চলে আসে, সেটি কিন্তু চীন এবং পাকিস্তানের ক্ষেত্রে একটা ভয়ের কারণ হয়ে যাবে। এখন দেখতে হবে যে ভারতীয় সেনাবাহিনী কত তাড়াতাড়ি এটাকে মানে প্রকিউর করে। তার কারণ হচ্ছে, শোনা যাচ্ছে যে ভারত সরকার এই ট্রাক মাউন্টেড আর্টিলারির ক্ষেত্রে ইন্ডিজিনিয়াস প্রোডাক্টের উপরেই গুরুত্ব দিয়েছে। তারা ফরেন কোনো ওইএমের সাথে তারা চুক্তিবদ্ধ হতে চাইছে না। এই কারণে হতে চাইছে না, তার কারণ হচ্ছে যে আগামী দিনে এই ট্রাক মাউন্টেড আর্টিলারিগুলোকে যদি কোনো আপগ্রেডেশনের দরকার পড়ে, সেগুলোতে আমাদের ফরেন ওইএম এর উপরে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমাদের দেশেই তৈরি হবে এবং দেশেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি করা রয়েছে, এবং তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আর্মির রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটিকে আর চেঞ্জ করে নিতে পারবো এবং আপগ্রেড করে নিতে পারবো। তো যত তাড়াতাড়ি পারবে ভারতীয় সেনাবাহিনী এটাকে বর্ডার এলাকায় কত তাড়াতাড়ি নিয়ে যায়, সেটা আমাদের নজর থাকবে। এবং আগামী দিনে এরকম আরও কি আধুনিক জিনিস ভারত সরকার বা ভারতীয় যেসব বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে বা সরকারি কোম্পানি আছে, সেগুলো এরকম আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি ইকুইপমেন্ট তৈরি করছে এবং সেগুলো কতটা আধুনিক স্ট্যান্ডার্ডের, সেই নিয়ে আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।